আর ভালোবাসা এমন একটা জিনিস, এটা কোনো আটটা কনের জিনিস না যে তার বউয়েরা ভালোবাসে তে কোনো আটটা দহানো কয় না আমি তোর ভাবিরে যেই ভালোবাসি, এরপরে আমি আমার ফুতেরে যেই ভালোবাসি, আমি আমার আব্বারে ভালোবাসি, এটা হলো প্রমাণের জিনিস। তারপরে ভালোবাসে কেমনে বুঝন? কয় তে তার আব্বারে যেই ভালোবাসে, কয় কেমনে বুঝলা? তে ছোটো মানুষের মতো এবারে গাঁটলা তাই না গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া গোসল করাই দেয়, এবার মুষ্টিতে কাটটা দেয়, এবার নখটি কাটটা দেয়, এবার ফাউডি টিপ্পা দেয়, তারপরে ডাক্তার দেখায়, এবার লুঙ্গিটা বেড়াইয়া ধুইয়া দেয়। তইলে এইটা দিয়ে বুঝা লাইছে যে এই সন্তানটা বাবাকে ভালোবাসে। কয় তে তার মারে যেই পছন্দ করে, কয় কেমনে বুঝলা? কয় সেদিন মিলাদের মধ্যে জিলাপি দিছে, তে নিজে না খাইয়া কাগজ দিয়ে ফেসাইয়া মাল লাগিয়া লই সুবহানাল্লাহ কয় না দাও। তাইলে ভালোবাসা কারে কয়? এটা হলো প্রমাণের জিনিস, এটা কোনো বলার জিনিস না। আমি আপনারে ভালোবাসি, এটা আমার কথার ভিতরে দিয়া কাজের ভিতরে দিয়ে প্রমাণ হবে আসলে আমি আপনারে ভালোবাসি কিনা, ঠিক কিনা কয়? তাইলে আমরারে আল্লাহ কয় তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও তাইলে নবীর অনুকরণ করো। এই আয়াত ফাইয়া সাহাবায়ে কেরাম দিছে দৌড়াইয়া গেছে আম্মাজান আয়েশা, আমাদের শুধু আম্মার কাছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ঘোলখার যে গ্রামের সাথে আমি অনেক আগে থেকে ওতপ্রোত জড়িত, যেখানে আমার এক দাদির বাড়ি, নতুন করে আবার আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি। নানানভাবে এই গ্রামের সাথে আত্মীয়তার বন্ধনে আমি জড়িয়ে আছি। মুন্সি জিয়াউল্লাহ হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 23 ফেব্রুয়ারি রোজ রবিবার 47তম ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি ঘোলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফিজ মৌলানা মুফতি শফিকুল ইসলাম দামাত বারাকাতুহুমুল আলিয়া, কথা বলেছেন আলহাজ হাফিজ মিজানুর রহমান, সাবেক প্রধান উস্তাদ ঘোলখার হাফিজিয়া মাদ্রাসা। আমার পূর্বে কথা বলেছেন কাউতলি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং ভাটপাড়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, প্রিয় ভাই দিনী ভাই হাফিজ মৌলানা মুফতি মোবারকুল্লাহ সাইদি দামাত বারাকাতুহুমুল আলিয়া, মৌলানা মুফতি রুহুল আমিন কাসেমি, হাফেজ কারি আয়ুব আলী দামাত বারাকাতুহুম, যিনি বয়সেও সুললিত কণ্ঠে আমাদেরকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনিয়েছেন। আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়া। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরের আগের বছর আপনাদের এই মাহফিলে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন। গত বছর কর্তৃপক্ষ চেয়েছিলেন, কিন্তু আমার খালি না থাকার কারণে এবছর আবার তারিখ দেয়া লেগেছে। যদিও আমি এখানে বেশি আসিনি, এই এলাকায় আমার তুলনামূলকভাবে মাহফিল কম। আখাউড়া প্রপারে এবং ওই পাশে পূর্ব পাশে বর্ডার বেল্টে আমার ইদানিং কিছু মাহফিল বেড়ে গেছে। আর এই পশ্চিম অঞ্চলে ওই দিক দিয়া তন্তর দিয়া ঢুকিয়া কয়েকটা মাহফিল করেছি। নোয়াপাড়া
সানফুর, নোয়াপাড়া, আরও কত তান, হ্যাঁ এদিক দিয়ে কিছু মাহফিল, এই দিক দিয়ে কম, গুলখানের লগে দিয়ে। আমিন বলেন, সবাই বলবেন না? আমি যখন যেটা বলতে বলি জুড়ে বললেন, হ্যাঁ সবাই পড়েন আমিন। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে এসে বসেন। আছে অনেকে আছে হাদনের লেগা খাইতেও পারেন, হ্যাঁ আসেন। ওই একটা শর্মাইয়া পর্দানিসীন পুরুষ, পর্দা করে, হ্যাঁ পর্দা সুহি দিয়া জায়গাতে পর্দা করতে আছে। আসেন, আপনি কি বৈশা রইছে দায়িত্বে আছেন? হ্যাঁ ঠিক আছে, ফাইন, বসেন। এই ছোটো বাচ্চাটারও বসাই দেন, আসো। তা আমরা যতক্ষণ আলোচনা চলবে, আপনারা যারা চলে আসছেন উঠি হাঁটাহাঁটির চিন্তাও করবেন না। সবাই এখানে আমরা বসে কথা শুনবো দিনের। আমি আপনাদেরকে আটকে রাখবো না, কষ্টও দেব না। যতক্ষণ আপনাদের ধৈর্য কুলায় ততক্ষণই আমি কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আজকে যে মাহফিলটা, এটা অন্য সাধারণ 10টা মাহফিলের মতো না। যেহেতু একটা হাফিজিয়া মাদ্রাসার তত্ত্বাবধানে আজকের এই মাহফিল, এই মাদ্রাসাটার অনেক প্রাচীন একটা ইতিহাস আছে। এই যে মুন্সিবাড়ির তারা এই মাদ্রাসাটার উদ্যোক্তা, এবং যার নামে এই মাদ্রাসা জিয়াউল্লাহ। তুমি বাইরের মাইকটা একটু কমাই দাও, আওয়াজটা যেন আমার কানে এসে বাড়ি না খায়। তোমার মাইকটা স্মুথ করে দাও, সবাই যেন শুনতে পারে। তোমার তেমনি মুড়মুড়ি গড়গড়ি দিয়া থাকলো, কেউ শুনলো না তো লাভ হলো কি? হ্যাঁ ঠিক আছে, ওনারা চেষ্টা করতেছেন। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। তো ইয়া করেন, এই আলেমুল আমার সবচেয়ে পিছনে পড়ে গেছে। এত পিছনে পড়ে গেল কেন সবাই? আমরা নাইলে আরো পিছনে বসতাম, তারা নাইলে পাক বইয়া বইতো। হ্যাঁ কোনো অসুবিধা বলি কোনো? আচ্ছা, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো অনেক জায়গায় ওই মঞ্চে যারা জোরে কয় না, আমি নিচেতে জোরে কই না তুললা, আর যে তারা জোরে কয় না তারা নিচে নামাইয়া বয়। এটা এরকম 2-3 জায়গার ঘটনা ঘটাই লইছি। দেখবেন ওখান দেখবেন জোরে কইব, যদি নাইমা জায়গা অন লাগে এই ডরে দেখবেন ওখান জোরে। আমার কাছে তো জোরে কইনা সামনে আছে দোকান, তো তারা নিচের তারা উফরের তারা না কইলে তো বদলাবদলি করে আলাম, কইনা লাগবো আমার। তারাও কয়, আমি তার এমনি আলাদা করে কইছি না। বলেন সুবহানাল্লাহ। কইছে আবার কইছে, ডরে ডরে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই আঙ্গিনাটা আমার পছন্দের একটা আঙ্গিনা। অনেক সুন্দর মসজিদ, মাদ্রাসা, বিরাট মাঠ, তা ঈদগাহ, তারপরে পুকুরের পার বাধাই করা। এই জায়গাটা আমার খুব পছন্দের। এটা জায়গাটার ভিতরে একটা রুহানিয়ত আছে। পূর্বপুরুষ যারা, তারা খুব খালেস অন্তরে কাজটা করছে। তো এটার জন্য এই জায়গায় আসলে যে কোনো মানুষের হৃদয়ে একটা অনুভূতি সৃষ্টি হয়। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। তা আমি বলছিলাম যে এই মাদ্রাসাটা যেমন তেমন, এই মাহফিলটা যেমন তেমন একটা মাহফিল না। যেহেতু কোরআনের মাদ্রাসার তত্ত্বাবধানে একটা মাহফিল, আর কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, খুব খেয়াল করে শুনলেন, আল্লাহর পক্ষ থেকে মুসলমান বান্দার জন্য দেওয়া সবচেয়ে বড় যে নেয়ামত, তার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। তো কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তা কইলাম যে কোরআন হলো সবচেয়ে বড় নেয়ামত। কোয়ার পর আপনারা সবাই ধুম ধরে বইয়া রইছেন। তা এরতে ভালো জায়গা সুবহানাল্লাহ কোনের লেগে আর পাইবেন কু? বলেন সুবহানাল্লাহ। তোমরা যারা মোবাইলগুলো ধরে রাখছো এগুলো বন্ধ করো।
মোবাইলে এভাবে রেকর্ড হয় না। হুজুর আপনারটাও বন্ধ করুন, হ্যাঁ তোমারটা বন্ধ করুন, কারণ এভাবে রেকর্ড হয় না, কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো, তা আপনারটা গেরগেরি করকরি এরকম আওয়াজ হইব, কিন্তু কথা বোঝা যাবে না। বরঞ্চ এতদিন যেহেতু ইউটিউবের ভিতরে দেখেছেন, এখন আপনারা যেহেতু আমি বাইরে আইয়া পড়ছি, তো আর ভিতরে চাই আলাপ কি? আর যদি ভিতরে চাইবেন তো আর আমারে বাইরে আনছেন কিতে? যেহেতু আমি সরাসরি আইসা পড়ছি, এখন মোবাইল টোবাইল বন্ধ, ওই জায়গাটা বন্ধ করতে তখন সবাই মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে প্রতিটি কথা যেন হৃদয়ে বিঁধে যায়, এমন করে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ যেন আমাকেও কবুল করে, সবাই কোন আমিন। কিছু বলবেন? সবাই পড়ে না আমিন। তো আর আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন, হ্যাঁ, এটা আমার আবার একটা বদ অভ্যাস আছে, সবাই কথা না কইলে আমি আওয়াজ করতে থাকি না। বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো বলছিলাম এটা একটা কোরআনুল কারীমের দ্বীনি প্রতিষ্ঠান। এই কোরআনুল কারীম এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত। সুবহানাল্লাহ বলবেন। আমরা গরুর গোশত খাই, ছাগলের গোশত খাই, খাই না? কথা কন, খাই না? কুকুরের গোশত খাই, শুয়োরের গোশত খাই, কেন খান না কেন? দেখতে তো একরকমই, বরংস ছাগলের চাইতে কুকুরটা আরও তাজা, মোটা, চর্বি বেশি। শুয়োরের গোশতের ভিতরে আরও চর্বি বেশি। যারা চর্বি খুব পছন্দ করে তারাও মুসলমানের সন্তান শুয়োরের গোশত খায় না। এটা নামটা শুনলেই একটা ঘৃণা আমাদের অন্তরে চলে আসে। কেন? কারণ কি? ছাগলের গোশত খান, শুয়োরের গোশত খান না। যদি একটা একেবারে দুর্বল, একেবারে এক্সরে ছাড়া চামড়ার উপর দিয়ে হাড়গুলা গোনা যায়, এইরকম ছাগলটাও যদি জব হয় 1200-1300 টাকা কেজি গোশত বিক্রি হয়। ছাগল জব হয়েছে শূন্য, কুকুর এসে দেখার জন্য। কুকুর কত মোটা তাজা, এরকম দুলাইয়া দুলাইয়া ঘুরতে আছে, জব করবো দূরের কথা, একজন ফিরাও চায় না। ঠিক কিনা কম? মুসলমান, ছাগলের গোশত খাওয়া যাবে, কুকুরের গোশত খাওয়া যাবে না। যেই কিতাবটা আমাদেরকে জানিয়ে দিল তার নাম কোরআনুল কারীম। ঠিক কিনা? এই কোরআন যদি না থাকতো তাইলে আমরা শুয়োরের, ছাগলের গোশত এমনি খাইতাম, কিন্তু আমরা খাই না। কারণ একটাই, আল্লাহ ছাগল হালাল করেছেন আর কুকুর হারাম করেছেন। এ হারাম যিনি করেছেন তিনি আল্লাহ, যার মাধ্যমে হারাম করেছেন সেই কোরআন আর বিধিবিধানগুলো যিনি মানিয়ে দেখিয়ে গেছেন তিনি তোমার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী, ফখরে মওজুদত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তুমি একলা জুড়ে কইও না, হগলরে লইয়া ফানলে কইও, আলগা আওয়াজটা শোনা যায়। সবাই মিলে একটু জুড়ে আমরা বলবেন, হ্যাঁ? আমরা প্রাণবন্ত একটা মাহফিল আমরা এখানে তৈরি করতে চাই ইনশাআল্লাহ। যেখান থেকে শুনবো, শোনার পরে যেগুলো মানার আমরা সিদ্ধান্ত নিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। যেই কথাটুকুন বলছিলাম, বিধিবিধান হলো কোরআন আর তার বাস্তব নমুনা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, ও নবী কুল, হ্যাঁ নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই ঈমানদারেরা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা পয়দা করতে চায়, যারা আল্লাহর ভালোবাসা ওই অন্তরে পয়দা করতে চায়, তারা যেন একটা কাজ করে আপনি বলে দেন। নবীজি বললেন, বলেন আল্লাহ কি বলবো? আপনি বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস কি জানেন, এই আয়াতটার অর্থ আমরা তারা কিছু হুজুর যারা মুখে মুখে আল্লাহরে খুব নবীরে ভালোবাসে, আসলে কাজে করে। আমরা দেশে তো সব উল্টা। এই যে আমাদের দেশে আনার এটার ভিতরে এটারে বেদানা কয়, আমরা এইদিকে কথা কর না, কি কয়? এই যে আনারের ভিতরে বেদানার ভিতরে দানা কম না বেশি? কিন্তু হুদা দানা এতো, এটা তুমি তো গুস্ত নাই তো, সব দিয়ে তো দানা। কাডলের তো বিসি আছে, বাইরে দিয়া কুশের ভিতরে গুস্ত আছে, এটা তো দানা। সামান্য একটু সাফা দিলে কুদুরা বার হয় সিরিট করে, কেন? হ্যাঁ, দানায় ভরা, এটার নাম দিছে বেদানা। রসে ভরা, এটার নাম দিছে আনারস। মানে রস নাই। হুজুর খেয়াল করছেন না বিষয়টা? দানায় ভরা, এটার নাম দিছে বেদানা, মানে দানা নাই। বে মানে কি নাই, বেদানা মানে দানা ছাড়া। আনারস, আনা মানে নাই, রস নাই। এটা কাটতে সময় যে রস পড়া শুরু হয়, খাওয়া পর্যন্ত রস আর রসে গেল, এটার নাম দিছে আনারস। এই উল্টা যে এই বাংলাদেশে ইসলামটা একটু উল্টো হয়ে গেছে গা, সুন্নতের লগে দেখা নাই, নাম লইয়া বইয়া রয়েছে সুন্নি। এটা কি একটু বেশি ঠিক না? এটা যেমন সকলে ঠিক করাইতে আছে, ঠিক দেখিয়ে তো কইলাম। আজব কারবার যেটা নাই এইটারে নাম দিছে। তো সুন্নতের লোকে দেখা নাই, কয় শূন্য। তো এখন আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে খুব খেয়াল করে শুনবেন। এমন কোনো ফাট্টাফাট্টি নেই, কোনো ওই দলাদলি নেই, নিজেরা বুঝবে বাজ্যাউন দিয়ে কথা। কেন? কারণ যেহেতু আমরা এখনো আইসি, জান্নাতরা কই আছে জানন লাগবো। আর আমরা কোনো জাহান্নামও যাইতাম পারতাম না। কারেন্ট গেলে মোমবাতি ধরাই তো লই এক ফোঁটা গলামো মাতো ফুরছি, তে যে ওমাগো কইয়া চিল্লান দিছে, আর তার যদি আগুনের ভিতরে নিয়ে হালা হেতে তো চিল্লানো দিতে পারতো না। এই যে ফরনের লগে লগে তার চিল্লান না পারে, এই বন্ধ হয়ে যাব। ঠিক রে? শুধু আমরা কোনো জাহান্নামও থাকতাম পারতাম না, এটা চিন্তা করেও লাভ নাই। তইলে জান্নাত হয়ে যাওয়ান লাগবো, ঠিক নিও? তাইলে যেহেতু জান্নাতও যাওয়ান লাগবো, জান্নাতরা কই আছে এটা থিতাইলেই তৈব। আর যাইতে হইলে কী করতে হইব এটা বুঝ করে সেটা সকাল থেকে এই কাম করতে হইব। একদিন পট করে আপনি মরে যাবেন, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ঘুলখান নিবাসী জনাব আব্দুল কুদ্দুস দুনিয়া থেকে বিদায় হয়েছে। উনি এই কথা শোনার পরে সবাই দৌড়াই আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর। আব্দুল কুদ্দুস এমন একটা জিন্দেগি করে যাওয়া লাগবে যেন উনি গিয়া দেখে মাটির কবর, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক না? আপনার একটা জিন্দেগির দরকার আছে নাকি নাই? উনি যে উঠটা যেতে আছে, কয় কুদ্দুসে মরে যেতেছে, আমার ইনি আবার দৈরালায় পরে দিয়া বাইক যে গিয়ে এই ডে বাল্লা কই যা। হ্যাঁ, কি যা করে? ও রাস্তা আগাইয়া রাখছে, মাহফিল শেষ হইলে যেন গৈরান দিয়ে হেগুল ফরে জেগেতেও পারে। কত চালাক হইছে আমরা তারা। আপনি যেহেন দুইটা গেছেন, হ্যাঁ নয়েন কয় ও যেহেন দুইটা গেছেন, হ্যাঁ নয়েন আপনি জায়গাটা খালি ফিরে রয়েছে হলো আইব না, আইতো না। তারপরে তো গৈরান দিয়ে বাইরে ফিরে যাবো, তো নমুনা খারাপ তো তোর সাইয়ারা হিসেবে রে উড়ি বন্ধ। এটা তো কথাই হইলো উডন নাই। তারপরে দেখি উডন নাই, এর ভিতরে দিয়ে উঠতে গেছে গাড়িটা কিতা করো? আমিন বলো, জোরে বলো। আবার আল্লাহ কয়, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা চায়নি আগে জিগান। তাহলে আমিও আপনারা জিগাইতে আছি, আজ আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান?
সবাই বুঝ করে কইেন, নইলে নাকি বাইতে বুঝ যাইবেন নাকি? আচ্ছা, তাইলে আল্লাহকে আমরা কি ভালোবাসতে চাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ওই দুইটারে বয়াইলেন না, দুজন বয়ালাও আইও। হ্যাঁ আমিন কর, হাত নামান। আল্লাহ দেখছেন আমরা যে ভালোবাসতাম চাই, আপনি যে ভালোবাসতে চান এটা তো আল্লাহর ওইসে বিপদ। আল্লাহর তো সাংঘাতিক বিপদ হইলো আপনি লইয়া। আপনি ভালোবাসতেন চান, কিন্তু কি হইলে ভালোবাসা যাবে এই প্রেসক্রিপশন আল্লাহ এখন দিতে আসে। যদি কোন যে না হুজুর আমরা আল্লাহরে ভালোবাসতাম না, তাহলে এই ওয়াজের দরকার নেই, আমি অন্য ওয়াজ করে না। আল্লাহরে ভালোবাসতেন চান, এটা কি সবাই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কইছে? তা আমিন কর। এবার আল্লাহ কয় তাহলে একটা কাম করেন নবী, ও নবী আপনি কন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আমরা দেশে অনেকে এটার অর্থ করে কি তা আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসে। এটা কই পাইছে? আমি অনেকভাবে তালাশ করছি, অনেক ঘুরে গেলে চাইছি, এটা কোন যায়নি না, এটা কোন যেত না, এটা ওইসে না, অর্থই ওইসে না। যদি আল্লাহকে ভালোবাসতে চান নবীর অনুসরণ অনুকরণ করবেন। তবে এখন একটা সিহন কথা আছে, অনুসরণ অনুকরণ করা তখনই করা যায় যখন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার অন্তরে যদি নবীর প্রতি ভালোবাসা না থাকে তাইলে কিন্তু আপনি নবীর অনুসরণ অনুকরণ করতে পারবেন না। আর ভালোবাসা এমন একটা জিনিস, এটা কোনো আটটা কনের জিনিস না যে তার বউয়েরা ভালোবাসে তে কোনো আটটা দহানো কয় না আমি তোর ভাবিরে যেই ভালোবাসি, তারপরে আমি আমার ফুতেরে যেই ভালোবাসি, আমি আমার আব্বারে ভালোবাসি। এটা হলো প্রমাণের জিনিস। তারপরে ভালোবাসে কেমনে বুঝন? কয় তে তার আব্বারে যেই ভালোবাসে। কয় কেমনে বুঝলা? তে ছোটো মানুষের মতো এবারে গাঁটলা তাই না গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাই দেয়, এবারের মুষ্টিতে কাটটা দেয়, এবারের নখটি কাটটা দেয়, এবারের ফাউডি টিপ্পা দেয়, তারপরে ডাক্তার দেখায়, এবারের লুঙ্গিটা বেড়াইয়া ধুইয়া দেয়। তইলে এইটা দিয়ে বুঝ জ্বালাইছে যে এই সন্তানটা বাবাকে ভালোবাসে। কয় তে তার মারে যেই পছন্দ করে। কয় কেমনে বুঝলা? কয় সেদিন মিলাদের মধ্যে জিলাপি দিছে, তে নিজে না খাইয়া কাগজ দিয়ে ফেসাইয়া মাল লাগিয়া লই। সুবহানাল্লাহ কয় না দাও? তাইলে ভালোবাসা কারে কয়? এটা হলো প্রমাণের জিনিস, এটা কোনো বলার জিনিস না। আমি আপনারে ভালোবাসি, এটা আমার কথার ভিতরে দিয়ে কাজের ভিতরে দিয়ে প্রমাণ হবে আসলে আমি আপনারে ভালোবাসি কিনা, ঠিক কিনা কয়? তাইলে আমরারে আল্লাহ কয় তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও তাইলে নবীর অনুসরণ অনুকরণ করো। এই আয়াত ফাইয়া সাহাবায়ে কেরাম দিছে দৌড়াইয়া গেছে আম্মাজান আয়েশা, আমাদের শুধু আম্মার কাছে। আমরার আম্মা আছিল 11 জন। কয়জন? বা কথা বলা কয়জন? 11 জনের ভিতরে 2 জন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে। নইছে কয়জন? আমার কথা কেন কয়জন? এই 9 জনের লগে নবী এক লগে সংসার করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই 9 জনের ভিতরে 11 জনের ভিতরে আমরা শুধু আম্মা ছিল সবচেয়ে বুদ্ধিওয়ালা। আমরা শুধু আম্মার নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উনারে আদর করে হুমায়রা ডাকতো। হুমায়রা অর্থ হলো লাল সুন্দর। আম্মা জান আয়েশা খুব সুন্দরী মহিলা ছিলেন, নবীজি আদর করে হুমায়রা ডাক। সুবহানাল্লাহ কইতেন না? কথা যে একটা মনে পড়ছে, এটা কি করে তা নবীজি একদিন এশার নামাজ পড়িয়া ঘরে গেছে, আম্মা জান আয়েশার ঘরে গেছে। এমন হালাতে নবীজি ছিলেন, দিন দুনিয়ার কোনো খেয়াল ছিল না। তিনি ফানাফিল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে তিনি মিশে গেছিলেন। তিনি এমনভাবে আল্লাহর সাথে মিশে গেছেন দিন দুনিয়ার কোনো খবর নাই। গিয়াসেরা যখন ঘরে ঢুকছে, ঢোকার লগে লগে দেখে যে সামনে আম্মা জান আয়েশা পড়ছে। ডাক দেখো মান আনতে, এইটা মেয়ে কে? হ্যাঁ এটা কে? তুমি কে? জিজ্ঞেসে মান আনতে, তুমি কে? তো নবীজি আম্মা জান আয়েশা বুদ্ধিমতী মাইয়া, তো বুদ্ধিমতী মহিলা। আমরা বছর আম্মা সাংঘাতিক বুদ্ধি। নবীজি ওনার বুদ্ধির ব্যাপারে যে সিহন কথা কইছে, নবীজি একদিন কয় ও তোমরা তোমাদের আম্মা আয়েশা সম্পর্কে কোনো ধারণা আসেনি? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ধারণা দিলে ভালো আছি। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়াও তরকারি, হলুদ ছাড়াও তরকারি হয়, রং ধরে না। এরপরে গিয়া গরম মশলা ছাড়া তরকারি হয়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া যদি তরকারি হয় মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? না আওয়াজ হতো না, না আওয়াজ কম না হতো না, যদি সাংঘাতিক আওয়াজ কম। এরকম একটা জায়গার ভিতরে এবারে তো মারছে না, এবারে জলদের এই বুঝাই ওনাইয়া রেডি করতে আসি, ওটা ডিব্বা যেমন বইয়া রয়েছে, কি আর আওয়াজ হইতো না, আওয়াজ হতো। মারা হাবা বলা, জোরে বলো। আল্লাহর নবী কয়
ও আমার সাহাবারা শোনো, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সাংঘাতিক বিষয়। পার্সোনাল যে বিষয়গুলো, স্বামী স্ত্রীর যে বিষয়গুলো, পাক না পাকের যে বিষয়গুলো, গোসল ফরজ হওয়ার যে বিষয়গুলো, সবগুলো হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? তখন উনি নাই তো, ইসলামে তো নাই, হালাল হারাম নাই, ফাঁক পবিত্রতা নাই। এই খাটাসের মতো ঘুরতে থাকবেন, ডুবাইয়া গোসল করে আইবেন, দাউদকান্দির তারার মতো জিগাইলে গোসলের কয় ফরজ করবেন, সাবান গামছা লুঙ্গি, এইটাই তো করবেন। এখান থেকে কইছে না 3 ফরজ। আমি যখন জিজ্ঞেসি কি তাই কয় সাবান গামছা লুঙ্গি। যেই ঘন ঘন কইছে মনে হয় যেন পুরা ফার এতে কোনো চিন্তা করে কইছে না, বড়বড়াই এতে কই আলিস। অঘুলখানের মুসলমান সাহাবায়ে কেরাম এই আয়াত শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছে, গিয়া কয় আসসালামু আলাইকুম। আম্মা জান কয় ওয়ালাইকুম আসসালাম, কি খবর বাবা, কে এখানে? আম্মা আম্মা গো, আমরা নবীর সাহাবারা না। কই কে রে আইসো? কয় কোরআন শরীফ আল্লাহ কইছে নবীর অনুসরণ অনুকরণ করতাম। আম্মা ও আম্মা, নবী যখন আমাদের কাছে থাকে আমরা নবীর অনুসরণ অনুকরণ করি, আমরা খেয়াল করি নবী বইছে কেমনে, আমরাও বই এমনে, আমরা খেয়াল করি নবী খায় কেমনে, আমরাও খাই এমনে, আমরা খেয়াল করি নবীর আচার আচরণ কেমন, আমরা ওইটা ফলো করি। কিন্তু আল্লাহ দি কয় আল্লাহরে ভালোবাসতে হইলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আম্মা গো ও আম্মা, ঘরের বাইরে যা দেখি তা তো অনুসরণ অনুকরণ করি, কিন্তু ঘরের ভেতরে আমার নবী কেমন এটা জানতে বড় মন চায়। বলো সুবহানাল্লাহ। ঘরের ভেতরে আমার নবীর আচরণ কেমন, আমরা তারা তো অনেকে গরুর লগে না ফাইরা বেরিয়ে কন্যাইয়া বুহে ফিটে ধরাইলায় আসেনি রহ। তো গরু ছুটটা গেছে গা, গরু ছুটটা গেছে গা, ব্যারেজ গরু দৌড় দিয়ে আলছি, তুই এই খোটার ধরে বইয়ে রয়েছি কি, এটা তো যেহেন যায় গুড়া গেড়ে আইবই তে বেহতেরা মানুষের মতো গরুও দৌড় দিছে, তো খোটার ধরে বইয়ে রয়েছে, ফইলা গৈরানির লগে দুটো সেলেক্ট করে ফুটে গেছে গা, সেলেক্ট করে লুঙ্গিটা নাই, নতুন লুঙ্গিটা চিরা গেছে গা। এই অসাতে নিসাত নাম তোলে এতে আডু মাডু এড়াইয়া বাইতে সেটা গরজে গেছে লুঙ্গিটা কই লুঙ্গিটাও চাইয়া ফিনতেন ফাটেন না লুঙ্গি দেওয়া হলে কি লুঙ্গি এত বড় মুহে মুহে কথা ওই দৈরা কটা চালাইছে ওই গরুর লোকে না ফাইডা আসেনি রে খেচ্ছ তুই গরুর লোকে ফার্সটা বউ কন্যাস কিন্তু তুই খাইচ্ছত খারাপ কথা সাইডও ফেল ছড়াইয়া লাভ নাই, যে ফেল শুরু করছি এই ফেলে যাইতে থাকি। এই ব্যাপারে আমরা সরাইতাম চাইতাম, কিন্তু সরাইতে মার হাবা কর না কেন। এবার আম্মা জান আয়েশা কয় ও নবীর সাহাবারা, তোমাদের ঘরে কি কোরআন নাই? তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? কাম মাইরা একটা কথা কইলেন, আমরার ভিতরে তো কোরআনে হাফেজও আছে, আমরা কোরআন পড়তাম না কেড়ে। কয় যদি কোরআন পড়ো কোরআন বুঝো তাইলে আমারে জিগাইতাই সুখিয়তা নবীর ব্যবহার চরিত্র কেমন, খুলুকহুল কোরআন, তার চরিত্র হইল আস্তা 30 পারা কোরআন। আমারে জিগাইয়া লাভ করে জিজ্ঞান দরকার আছে? কোরআনটা পড়ো, কোরআনের ভিতরে যা যতগুলো হুকুম আছে এমন একটা হুকুম নাই যেটা নবী মানে নাই। কোরআনের ভিতরে একটাও নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র হইল কোরআন। এইটা কইছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বিবি ছিল কয়জন? তোমার কথা কয় না কয়জন? এর ভিতরে একজন আম্মার নাম ছিল উম্মে সালামা। এবিডি আমরা ডাক দেখো ফুতাই হুনো 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 এদিকে আইও, আমরা তোমরা নবীর সম্পর্কে হুনছুনি কিচ্ছু কয় না। আম্মা বলেন যখন আমরা নবী হাইটটা যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় 30 পারা কোরআনটা যেন হেঁটে হেঁটে যায়। কি কথা! হ্যাঁ, এই নবীর অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পাইবা।
সুবহানাল্লাহ কইতেন না? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আর আমরা অনুকরণ করতাম পারি না। আমরা নবীর ভালোবাসাটারে একটা দিনের লোকেন্দা লাগাই দিছে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস, শেষ, ভালোবাসা শেষ। বেলটা ডুবনের লগে লগে ভালোবাসা শেষ, বিরিয়ানিও শেষ, জিলাপিও শেষ, মিছিলও শেষ, ভালোবাসাও শেষ। ঠিক কিনা কও? না আব্বা, এত সোজা না তো আব্বা, এত সোজা না তো, এত সোজা। নবীর ভালোবাসা কোনো দিনের লগে সম্পর্ক না, মিনিট সেকেন্ড ঘন্টার লগে সম্পর্ক না, বছরের লগে যুগের লগে সম্পর্ক না রে। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুমাইতে যাওয়া, ঘুম থেকে ওঠা, সবটি জায়গার ভিতরে এমন একটা জায়গা নাই রে যেই জায়গাটার ভিতরে আমার নবীর আদর্শ নাই। ঠিক কিনা? তুমি একদিনে নবীর ভালোবাসা দেখাই লইবা? এত সোজা মনে করছো? এটি কি ভালোবাসা? কি আখাউড়া বাজারও কিনতে পাওয়া যায় যে কেজি খানে কান্না ঘর রাখা দিবা? ভালোবাসা দেখানোর জিনিস না, আমি আবারও বলি, ভালোবাসা হইল প্রমাণের জিনিস। আবার একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝ জ্বালাইবা। একবার আর ফাস্টফুড